কিচেন অফ রাজগ্রামে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমি আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, সেটি হলো তন্দুরি মোমো। এর আগে কুরকুরে মোমো ও ভেজ মোমো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি, তো আজকে আমি বানিয়ে দেখাবো তন্দুরি মোমো। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ বাঁধাকপি, সেটাকে গ্রেট করে নিয়েছি। 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছি। 1 চামচ আদা কুচি, 1 চামচ রসুন কুচি, একটা ছোট সাইজের ক্যাপসিকাম কুচি করে কেটে নিয়েছি, আর গ্রেট করে নিয়েছি একটা ছোট সাইজের গাজর। দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল 2 টিস্পুন। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন কুচি ও আদা কুচি। আদা রসুন কুচিটাকে খুব বেশি লাল করে ভাজবো না, 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। 1 মিনিট মতো পেঁয়াজটাকে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাঁধাকপি, গাজর ও ক্যাপসিকাম। আপনারা চাইলে এখানে মাশরুম, পনির অ্যাড করে দিতে পারেন। সবটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টিস্পুন ভিনিগার, 1/4 টিস্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। সবটাকে ভালো করে মিশিয়ে নেব। 2 মিনিট মতো কুক করে নেব। এখন মোমোর ফিলিংটা রেডি হয়ে গেছে, এইবারে নামিয়ে নেব। এইবারে একটা বোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, রিফাইন্ড অয়েল 1 টিস্পুন, স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। সবটাকে এবার খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আটাটাকে এইভাবে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে অল্প অল্প জল দিয়ে আটাটাকে মাখিয়ে নেব। এইভাবে আটাটাকে সফট করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে আটার উপর অল্প তেল মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। 10 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এইবারে ছোট ছোট লেচি কেটে নেব। তার আগে আটাটাকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। ঠিক এরকম ছোট করে লেচি কেটে নিলাম। এইবারে এটাকে বেলে নেব। রুটি বেলে নেওয়া হয়ে গেছে, দিয়ে দিলাম মোমোর ফিলিং। এইবারে ছোট ছোট করে ব্রেডস দিয়ে নিচ্ছি। পুরোটাতে প্লেটস দেওয়ার পর মুখটাকে একটু পেঁচিয়ে বন্ধ করে দিচ্ছি। আমি আরও একটা বানিয়ে দেখাচ্ছি। ঠিক একইভাবে সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে মোমোগুলোকে ফ্রাই করে নেব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এখানে রিফাইন্ড অয়েল 1 কাপ দিয়েছি। এখন মোমোতে কালার চেঞ্জ হতে শুরু করেছে। এই পর্যায়ে মোমোগুলোকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। মোমোগুলোকে খুব সুন্দরভাবে লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলো মোমো ফ্রাই করে নেওয়া হয়ে গেছে। কত সুন্দর খাস্তা হয়েছে দেখতেই পাচ্ছেন। মোমোগুলোকে ম্যারিনেট করানোর জন্য এখানে দিয়ে দিলাম বড় চামচের 4 চামচ টক দই,
বড় চামচে 4 চামচ দিয়ে দিচ্ছি রোস্টেড বেসন। রোস্টেড বেসনের পরিবর্তে এখানে ছাতু ইউজ করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন বিট লবণ, 1 টিস্পুন চাট মশলা ও 1 টিস্পুন নিয়ে নিয়েছি কাসুরি মেথি। কাসুরি মেথিটাকে হাতে মুছে নিচ্ছি। হাফ টিস্পুন দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন মতো দিয়ে দিচ্ছি লেবুর রস। এইবারে সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশ্রণটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম পুদিনা পাউডার হাফ টিস্পুন, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন, কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। এইবারে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সরষের তেল। তেলটাকে খুব ভালো করে ধোঁয়া ওঠা গরম করে নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি এবারে এটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে আমি 2 ড্রপ ফুড কালার দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর বাজারের মতো কালার আসবে। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। এখানে ব্যাটারটা খুব ঘন মনে হচ্ছে, ওই জন্য সামান্য জল দিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। ব্যাটারটা এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এইবারে দিয়ে দিচ্ছি ফ্রাই করে নিয়ে মোমো। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখানে হাফ ক্যাপসিকাম ও হাফ টমেটো ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আরও একবার ভালো করে মিশিয়ে নিব ও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে লোহার শিক নিয়ে নিয়েছি দুটো। এই শিকে প্রথমে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, টমেটো, এবারে দিয়ে দিচ্ছি মোমো। এখানে আমি 5 পিস মোমো দিলাম, আর আবারও দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম ও টমেটো। এখানে তন্দুরি মোমো দুটো শিক রেডি করে নেওয়া হয়ে গেছে। এবারে শিকটাকে গ্যাসের চুলায় দিয়ে দিয়েছি এবং এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গ্রিল করে নেব। 1 থেকে 1.5 মিনিট তন্দুর করে নেব। এটাকে 90% কুক করে নিচ্ছে। 90% কুক করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বাটার। বাটার দেওয়ার পর বাকি 10% তন্দুর করে নিচ্ছি। এখন তন্দুরি মোমোটা হয়ে গেছে। এবারে গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এইভাবে বাকিগুলোকেও বানিয়ে নেব। এখন তন্দুরি মোমোগুলোকে একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবারে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো লেবুর রস। একটা ছোট সাইজের পেঁয়াজকে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন চাট মশলা, আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মেল্টেড বাটার। এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। সুপার টেস্টি তন্দুরি মোমো হয়ে গেছে রেডি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনটিতে হিট করে অলে ক্লিক করুন, যাতে আমার নতুন ভিডিও সব থেকে আগে পৌঁছে যায় আপনার কাছে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।